লালনদার, ঝাড়নদার ওরা অনেক বলে করে ট্রাঙ্কটা নিয়ে আমার বাড়িতে দিয়ে গেছে। ওদের খুব ইচ্ছে সোনাদিমার জিনিসপত্র মিষ্টি দিদিমণির কাছে যাক, তাই আমি ট্রাঙ্কটা দিতে এসেছি। এই লাবু ধর, দাঁড়িয়ে দেখছিস কি? ট্রাঙ্কটাকে ধর আর বাইরে ফেলে দে। ধর। টাকা পয়সা নিয়ে যখন এতই সমস্যা হচ্ছে তখন তুমি একটা কাজ করো, তোমার গয়নাগুলো বেচে দাও। মিত্রি, আমার হাত ছাড়া ভাই, কোথায় নিয়ে যাচ্ছ? এসো এসো এসো। আরে কি হচ্ছে? কি হলো মিত্রি? তুমি ইনুর কথা শুনতে পাচ্ছ না? ওকে টানছো কেন ধরে? ছাড়ো। আমি তো এখানে ফুলদিকে একটা জিনিস দেখাবার জন্য নিয়ে এসেছিলাম। তোমরা সবাই চলে এসছো? বাহ, খুব ভালো। মেজদি, শেষদি, লাবু, তোমরাও দেখো। এই যে তোমরা দেখছো, এগুলো সোনার মনে করছো তো? এবার দেখো। দেখো এগুলো। এগুলো বেচে দিয়ে নিশ্চয়ই কাকুর টাকা শোধ করা যাবে না, কারণ এগুলো সোনার নয়, ঝুটো গয়না। বাবা, ভূতো, তুই তো মহাধরিবার ছেলে দেখছি। দেখলে মনে হয় যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না, অথচ নদীর এপারে পুঁতলে না ওপারে গাছ হয়ে গজাবে। তো আচ্ছা ধুরন্ধর ছেলে রে বাবা। আরে ভূতো, তুই বউকে নকল গয়না পরিয়ে সবার চোখে ধুলো দিচ্ছিস? তোর পেটে পেটে এত? আমি বাবা কোনোদিন তোকে বিশ্বাস করতে পারবো না। দে টাকা, দে আমার, দে, বার কর, বার কর। দাঁড়াও ভূতো, এই টাকাগুলো তুমি যে কাজের জন্য এনেছো সেই কাজেই খরচ করবে। বাবা, এই তো দেখছি ভূতর চেয়েও এক কাঠিও পড়ে যায়, একেবারে রাজ্যটক। হ্যাঁ, দাঁড়াও, সাবুকে ডাকছি। সাবু, এই সাবু, কোথায় তুই? তাড়াতাড়ি আয়। আজ আমি টাকা নিয়ে তবে এখান থেকে যাব। কাকা, তুমি বড়দিমার কানে এই কথাটা তুলো না। কাকা তুমি চিৎকার করো না, ভূত তোমাকে টাকা দিয়ে দিচ্ছে। ওই মেয়েটার কথা তুমি শুনো না। ভূত, কাকাকে টাকাটা দিয়ে দে। ঈশ্বর করুন এই কটা টাকার জন্য তোকে যেন কোনোদিন অসুবিধায় পড়তে না হয়। কিন্তু একটা কথা জেনে রাখ মিছরি, এই 10-20 হাজার টাকার যা মূল্য সময় বিশেষে অমূল্য হয়ে উঠতে পারে। এক মিনিট দাঁড়াও ভূতো। জয়ন্ত, 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 আমার কিন্তু ভালো লাগছে না। কোথায় আছো তুমি? বেরিয়ে এসো। দেখো আমার শরীর খারাপ লাগছে। জয়ন্ত, 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 কোথায় তুমি?
এরকম করো না আমার সাথে। জানতো জানতো আমার কথা শোনো, বেরিয়ে এসো, আমার শরীর খারাপ লাগছে। এই নিন কাকু, এখানে 15,000 টাকা আছে। ভূতো, এই নাও ভূতো, বাকিটা তোমার। ওরে বাবা, এই মেয়েও দেখছি মহাধুরন্ধর। যেমন দেবা তেমন দেবী। ভালো করে দেখো, ভালো করে নোটগুলো দেখো আসল কি না। যা মেয়ে, বাড়ি শুদ্ধ সব লোককে নকল গয়না পরে ঘোল খাইয়ে দিল। আবার বলা যায় নাকি আমাদেরও নকল টাকা দিয়ে ঠকাবে কিনা? হ্যাঁ কাকিমা, টাকা সবসময় ভালো করে গুনে এবং দেখে নিতে হয়, কারণ এই জিনিসটাই সবচেয়ে কাছের মানুষকেও দূরে সরিয়ে দেয়। এই আই ভূতো, ওই টাকা ওকে ফেরত দিয়ে দে। ওদের ওদের বাপের বাড়ির টাকায় কোনো দরকার নেই আমাদের। বিনি চুপ কর, কাকার টাকা পাওয়া দিয়ে কথা, পেয়ে গেলেই হল। তার মানে তুই কি বলতে চাইছিস মেজদি? ওই মেয়েটার টাকা আর আমাদের টাকা কি সমান হলো? ব্যাস, আবার নতুন কেচ্ছা শুরু হলো। চলো তো এখান থেকে, চলো। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট করার কোনো মানেই হয় না। হ্যাঁ, আরেকটা কথা, আমাদের পরিবারের জগদ্ধাত্রী পুজোটা তো এবার তোদেরই করার পালা। কিন্তু এখানে এসে তোদের যে অবস্থা দেখছি, তাতে মনে হয় না তোরা এবার পুজোটা করতে পারবি। তুমিও যেমন দেখতে পাচ্ছ, লক্ষ্মীর ভাঁড় ভেঙে ধার শোধ করছে ওরা। ওরা জগদ্ধাত্রী পুজোর এত খরচ সামাল দেবে কোত্থেকে? শোন না, এবছর তাহলে পুজোটা আমাদের বাড়িতে হচ্ছে। হ্যাঁ, তোরা আসিস, হ্যাঁ, নেমন্তন্ন খেয়ে যাস। হ্যাঁ, শুনুন কাকু, এই বছরে যখন জগদ্ধাত্রী পুজো করার পালা আমাদের, তখন সেটা আমরাই করব। সেটা কিভাবে করব না করব তা নিয়ে আপনাদের ভাবতে হবে না। আপনারা বরং এসে খেয়ে যাবেন, নেমন্তন্ন করলাম, কেমন? ওই যে বলে না, মাসের চেয়ে কঞ্চির দর বেশি, ওর হয়েছে তাই অবস্থা। তুমি তো ওদের ভালোর জন্যই বলেছিলে কথাটা। ওরা শুনবে কি না শুনবে সেটা ওদের ব্যাপার, ওরা যা খুশি তাই করুক। চলো এবার এখান থেকে। তুমি কাকা কাকিমার মুখের উপরে ওরকম করে কথা বললে কেন? এবার দাদাভাই কোথা থেকে পুজোর জন্য অত টাকা জোগাড় করবে? তোমার সব ব্যাপারে এত মাথববড়ি কিসের মিছরি? কিসের জন্য তুমি কাকা কাকিমার সামনে এই টাকাগুলো তুলে দিলে? হ্যাঁ, তুমি একবারও ভেবে দেখলে না আমাদের গোটা পরিবারটার সম্মান কোথায় যাবে? বড়দিমার কত বড় অসম্মান হবে। বড়দিমা, সত্যিই তো আমরা এখানে অনেকক্ষণ ধরে আছি। বড়দিমাকে তো দেখিনি। বড়দিমা, আমি যাই। বড়দিমা, 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 তোমার কি হয়েছে? বড়দিমা,
কি হয়েছে তোমার? কি হয়েছে আমার? সেটাই তো জিজ্ঞেস করছি, কি হয়েছে তোমার? তোমার শরীর খারাপ হয়েছে নাকি? তোর মামু কোথায়? মামু কোথায়? হ্যাঁ, মামু তো ভেতরে আছে, ফ্রেশ হচ্ছিল তো। দেখেছিস? আর আমি কখন থেকে অপেক্ষা করে বসে আছি। প্রতিমা, তুমি না বরং ভেতরে চলো, দেখো বাইরে হিম পড়ছে তো। চলো চলো আমরা ভেতরে যাই, চলো ওঠো ওঠো ওঠো। না না না, যে যাই বলুক আমার পক্ষে এটা মেনে নেওয়া কখনো সম্ভব না। বিনি, বিনি ছেড়ে দে না, অশান্তি বাড়িয়ে কি লাভ বল? এই মেজদি, কি ছেড়ে দেবো রে? ওই মেয়ে যা ইচ্ছে বলে যাবে, যা ইচ্ছে করে যাবে, সব কিছু চুপচাপ মুখ বুজে সহ্য করে নেব? ওই মেয়ে কোন অধিকারে বললো যে আমাদের বাড়িতেই জগদ্ধাত্রী পুজো হবে? কোন অধিকারে বললো রে? একদম ঠিক, শেষদি একদম ঠিক কথা বলছে মেজদি। এত বড় একটা নাটক হলো, দাদা ভাই বললো ওর কাছে নাকি টাকা নেই, তাহলে পুজো করার জন্য কোথায় টাকা পাবে? দেখ, আমি মানছি যে মিছরি কাকা কাকিমার মুখের ওপর কথা বলে ভুল করেছে, কিন্তু কিন্তু কি মেজদি? আচ্ছা আচ্ছা, আমরা দেখলাম যে ওই মেয়েটার টাকায় কাকা কাকিমার টাকাটা শোধ হলো, আর তুই কিচ্ছু বললি না। আমরা কিন্তু ভেবেছিলাম তুই অন্তত এর প্রতিবাদ করবি রে। দেখ, তোরা কেন বুঝতে পারছিস না? সেই মুহূর্তে কাকাকে টাকাটা না দেওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় ছিল না। কি উপায় ছিল না রে? ভূতো মাইনে পেয়ে দিয়ে দিত, কি আছে? তোরা জানিস না টাকাটা না দিতে পারলে কত বড় অঘটন ঘটতো। আমরা যে সবাই পথে বসতাম রে। কি হলো মিস্তি, চুপ করে আছিস কেন? উত্তর দে আমাদের। কাকা কাকিমা কি দেখ, ভূত তার বউয়ের ভাড় ভাঙা টাকা দিয়ে ধার শোধ করছে। শুধু কি তাই, তারপরে ওই বড় লোকের মেয়ে গুমর দেখিয়ে বলে দিল আমাদের বাড়িতেই নাকি জগদ্ধাত্রী পুজো হবে। আশ্চর্য! গুমর কখন দেখালো? গুমর তো দেখায়নি। তোরা একটা কথা মানিস আর না মানিস, আমি বুঝে গেছি। মিছরি যাই করেছে সেটা আমাদের পরিবারের ভালোর জন্য করেছে। কি বললি তুই মেজদি? ওই মেয়েটা ভালো চায় আমাদের সংসারে? এতদিন ভাবতাম যে ওই মেয়েটা শুধু বর্তিমাকেই বশ করেছে, তো এখন তো দেখছি তুইও ওর ফাঁদে পা দিয়েছিস। আমি জানি এটা তুমি, আমি জানতাম তো তুমি আসবে, আমি তাই তোমার জন্য অপেক্ষা করছিলাম। তাই তুমি আমার জন্য অপেক্ষা করছি? বলো। ভূতব, বলছিলাম কি, তুমি কাল সকালবেলা বেরোবে, বেরিয়ে দিদিদের জন্য ওদের পছন্দ মতন গিফট কিনে আনবে। হ্যাঁ, এ দেখো, লাবু একটা ঘড়ি চেয়েছে আর ফুলদি সেলফোন, ওইটা আমি আমার নিজের পছন্দের মতো কিনে নিতে পারবো। কিন্তু বর্দিমা, মেজদি, শেষদি ওদের জন্য ঢাকাই শাড়ি কিনতে কিনা আমি হিমশিম খাবো। আসলে ব্যাপারটা কি বলতো, আমি তো একা এরকম শপিং টপিং করিনি। তুমি প্লিজ আমার সাথে চলো না। খবরদার না, ওসব কথা বলতে হবে না তোমাকে, আর আমার কথা তুমি মুখেও আনবে না। তোমাকে আমি কালার গুলো বলে দেবো কি কি কিনবে, বাস যাবে দোকানে কিনে আনবে। বেশ, তাহলে তুমিই বলে দাও কার জন্য আমি কি শাড়ি কিনবো। ঠিক আছে, শোনো, পরদিমার জন্য কিন্তু তুমি অফ হোয়াইটের মধ্যে একটা শাড়ি কিনবে, ঠিক আছে? যেটার পাড় খুব সুন্দর হবে, আর পরদিমাকে পরলে যেন খুব গর্জিয়াস দেখায়। ওকে, কিন্তু মেজদি, শেষদির জন্য ব্রাইট কালারস কিনবে। ও, বুঝতে পেরেছি। আমার কপালে দুবার দৌড়ানো লেখাই আছে, কি আর করা যাবে। এই শোনো, তুমি এত কেন টেনশন নিচ্ছ? হ্যাঁ, তুমি দোকানদারের কাছে যাবে, ওদেরকে গিয়ে বলবে, ওরা একদম ঠিকঠাক কালার চুজ করে দেবে। একদম গিফটেমি করবে না কিন্তু, ওদের যেন গিফটগুলো খুব পছন্দ হয়, বুঝেছো? কি হলো, এরকম ভাবে তাকিয়ে আছো কেন? আমি ভাবছি তোমাকে কি করে ধন্যবাদ দেব। কেন,
ধন্যবাদ দেওয়ার কি আছে? আমি কি করেছি? মিছরি, তুমি নিজেও জানো না তুমি আমার কত বড় উপকার করেছো। আর যদি এই টাকাগুলো না পেতাম তাহলে আমি নিজেও জানতাম না আমি কি করতাম। না না না, আমি না, সবকিছু সোনাদিম্মা করেছে। সোনাদিম্মা? বিয়ের আগে যেরকম সোনাদিম্মা আমাকে সব বিপদ থেকে বাঁচাতো, বিয়ের পরেও সোনাদিম্মা আমাকে বিপদ থেকে বাঁচিয়েছে। জানো, ওই লক্ষ্মীর ভাতটাকে নিয়ে সোনাদিম্মার সাথে আমি কত ঠাট্টা কত মজা করেছি, কিন্তু সোনাদিম্মা তাও বলতো সঞ্চয় করা নাকি খুব দরকার। উনি তো ঠিকই বলতেন মিছরি। হ্যাঁ, তখন তো বুঝতাম না, কিন্তু এখন বুঝি। টাকার মূল্য কতটা বেশি, কতটা দরকার টাকা। সোনাদিম্মা, সোনাদিম্মা যদি আজ আমায় দেখতো তাহলে ভাবতো যে মিছরি কত চেঞ্জ হয়ে গেছে, কত বড় হয়ে গেছে। সোনাদিম্মার কথা বুঝতে শিখেছে। এমএসডি, কি কি মিষ্টি আনবো বলে তো এলি না, হাতে টাকাগুলো ধরিয়ে দিয়ে। তা আমি কি করে বলবো? যেটা ভালো পাবি সেটা নিয়ে আসবি। আর হ্যাঁ, মনে করে কিন্তু দই নিয়ে আসবি। সেটা আবার বলতে, তুইও না দই ছাড়া কি ভাইফোঁটা হয় বলতো? আর কমলা ভোগ দাদাভাই খেতে খুব ভালোবাসে। দাদাভাই খেতে ভালোবাসো? দাদাভাই তো তুমি। বদলাই। এটা কিন্তু লাবু ঠিক বলেছে। এমএসি বলছি মেনু মেনু কি হবে? কাল রাতে যেটা বলেছিলি ওইটাই তো, মানে গলদা চিংড়ি আর খাসির মাংস। ইচ্ছে তো তাই আছে, দেখি বাজারে গিয়ে পাই কিনা। আর শোন, সব কাজ শেষ করে না লুচির জন্য ময়দা মেখে রাখতে ভুলবি না কিন্তু। সেটা তোমাকে বলতে হবে না, সেজদির মুড আজকে খুব ভালো। দাদাভাইয়ের কাছ থেকে ঢাকাই শাড়ি পাবে তো তাই। ও মা, শেষদি যেন একাই সব পাবে আর তুমি কিছু পাবে না। তুই যে কাল থেকে নতুন ঘড়ি হাতে দিয়ে স্কুলে যাবি বলে সমানে আনন্দে লাফাচ্ছিলি, তার কি হলো? হ্যাঁ, আর ইনু কি পাবে? আমি তো একটা মোবাইল পাবো বাবা। তবে জানি না এখন ভূতর সেটা মনে আছে কিনা। বউ আসার পরে ইনু, আমি বলি কি, ভূত যদি কোনো কারণে এবছর ভুলেও গিয়ে থাকে তাহলে ওকে আর মনে করিয়ে দিয়ে লজ্জা দিস না তোরা। কারণ দেখ, এত দামি দামি গিফট কেনার মতো এখন আর ওর হাতে টাকা কোথায় তেমন। দুটো বিয়ের খরচ, ওর ওপর কি কম চাপ পড়েছে বল? আর তাছাড়া তোদের পছন্দের গিফট যদি ও কিনে দিতে না পারে, ওর নিজেরও তো কত মন খারাপ হবে। আমি বলছি তোদের যা যা পছন্দ আমি তোদের জয়ন্তদাকে বলে সব তোদের কিনে দেবো। কিন্তু এবছর ভূতকে আর চাপ দিস না, কেমন? ভাই কতদূর তোদের? এই তো হয়ে গেছে। হেনে কিরে হয়েছে? মেজদি, হ্যাঁ দিতে পেতে দে। আরেকজন জগদ্ধাত্রী পুজো করবে বলে খুব লাফাচ্ছে। জগদ্ধাত্রী পুজো করবো বললেই একেবারে হয়ে গেল। পুজোর কত খরচ আর তিনি জানেন না। আশ্চর্য। কিরে তোর হয়েছে? মানে ইনু প্রদীপটা জ্বাল। হ্যাঁ হ্যাঁ জানি। আরে সবকিছু রেডি আছে, ভূত এলে একেবারে বসিয়ে দেবো ফোঁটা নেবার জন্য। এই মিত্তি, চন্দন বাটা হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, রাখ ওখান দিয়ে। দেখ না, এমনিতেই ভূতটার হাতটা খালি, তারপর আবার বড়দিমা ওই ভাইফোঁটার খরচ নিয়ে কত মাথা ব্যথা করছে। কিন্তু দেখবি না, যেই ওই মিষ্টি পুজোর কথা বলবে এক বাক্যে রাজি হয়ে যাবে। হবে না, বড়দিমার মানুষ কন্যা বলে কথা। ও এখনো ভাবছে এইটা ওর মামুর বাড়ি, তাই যত ইচ্ছা তত খরচা করে যাচ্ছে। ঠিকই বলেছিস লাভ, সঙ্গে করে কিছু আনুক না আনুক, বড় লোকের মেয়ে তো টাকার গুমরটা ঠিক সঙ্গে করে এনেছে। বাজে কথা কেন বলছিস?
মিছরির টাকার গুমর কোথায় দেখলি তুই? বরং বরং ও আমাদের সাহায্য করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। ও তাই নাকি? হ্যাঁ তাই। তোদের চোখে কি কিছুই পড়ছে না? ভাই পড়ে তোদের পছন্দ মতো যে গিফট কিনতে পেরেছি সেটা তো মিছরির জন্যই। ব্যাংক থেকে যা টাকা তুললাম সেটা তো কাকাকে দিয়ে দিতে হতো। মিছরি যদি ভাতটা না ভেঙে কাকাকে টাকা দিত তাহলে কি তোদের জন্য এই গিফটগুলো কিনতে পারতাম বল? কি বললি তুই বুতো? মিছরির টাকায় আমাদের ভাইফোঁটা হচ্ছে? তার মানে তুই মিছরির টাকায় আমাদের জন্য গিফট কিনে এনেছিস? দরকার নেই তোর এই গিফটের আমাদের। সেটা কি করে সম্ভব? ফোটা যখন দিবি গিফটটা নিতেই হবে। তাহলে ফোটা দেবারও কোনো দরকার নেই ভূত।